গুড মর্নিং গাইস, এখন হচ্ছে 10টা বাজে, 10টা 15 বাজে। এখন আমি ঘুম থেকে উঠে লেবু জল খাচ্ছি। মানে আমার এত ঠান্ডা লাগছে যে আমি এখন লেবু জল খাচ্ছি। মানে কাশি, নাক বন্ধ, কি যে অবস্থা। যাই হোক, একটু খাই দেখি। আই থিঙ্ক এটাতে আরেকটু গরম জল মেশানো উচিত। যত গরম হবে জিনিসটা ততই ভালো। একটু গরম জল মিশাই। যাই হোক, আমি ফুলকপির পরোটা বানাবো। তো একটা পুর বানিয়ে রেখেছি, ফ্রিজ থেকে বের করে রাখছি। তো একটু পরে আটা মাখতে যাব। এখানে আমি অল পারপাস আটা নিয়েছি, মানে সব কাজে যেটা ব্যবহার করা হয় ওরকমই আটা। আর এখানে 2 চামচ মতো লবণ নিচে দিয়ে দিব। আর এখানে চিনি আছে, এখানে আমি চিনি দিয়ে দিব 2-2.5 চামচের মতো চিনি দিয়ে এবার জিনিসটাকে খুব ভালো করে মাখতে হবে। লবণ আর চিনিটাকে শুকনোভাবে মিশিয়ে নেওয়ার পর এরপর একটু তেল দিয়ে ময়াম দিতে হবে। তেলটা দিয়ে আস্তে আস্তে করে মাখিয়ে নেব। ময়াম যত ভালো হবে পরোটাটাও তত সুন্দর হবে। যখন আটাটা একটু এরকম দলা দলা হয়ে যাবে তখন এই দলাগুলোকে না এইভাবে ছাড়াই দিব। এখানে হচ্ছে আমি কুসুম গরম জল দিয়ে, মানে অতিরিক্ত বেশি গরম জল না, ওই রকম নিয়ে একটা হচ্ছে শক্ত না বেশি নরম না এরকম একটা ডো মেখে নিব। আস্তে আস্তে করে জল দিব। তো এখানে হচ্ছে আটার ইয়াগুলা দলা করে নিয়েছি একটু বড় করে। এবার এটাকে এভাবে করে একটু বড় করে বাটি করে নেব। তারপর বাটি করে নেওয়ার পর এখানে ফুলকপির পুর নিব। মানে একটু বেশি করে নেব যাতে ভালো লাগে খাইতে আর কি। ফুলকপির পুরটা আমি জিরা, পেঁয়াজ, রসুন, হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে বানিয়েছি। আর একটা আলু সিদ্ধ। দাঁড়াও, এই যে এইভাবে করে আমি হচ্ছে লাগাই নিব জিনিসটাকে। আস্তে আস্তে করে মুখটাকে সিল করে নেব খুবই সাবধানে। এরপর অল্প একটু তেল লাগাই নেব হালকা করে। এরপর জিনিসটা গোল করে নেব। তো এখানে প্যানের মধ্যে ঘি গরম করে পরোটাগুলো ভাজা হচ্ছে সুন্দর করে। সাইডে আরেকটু ঘি দেওয়া হচ্ছে। হয়ে গেল আমাদের ফুলকপির পরোটা।